নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ, পাঁচমিশালি সবজি আর চিংড়ি মাছ দিয়ে তেঁতুলের টক। এর জন্য আমি এখানে একদম কুচো চিংড়ি নিয়েছি আর পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই চিংড়ি মাছগুলোর মধ্যে কিছু পাঁচমিশালি চুনো মাছও আছে। সামান্য হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবারে ওই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে একে একে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা অ্যাড করে দেব। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল আসলে এখানে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। সবজির মধ্যে এখানে আমি বেগুন, মিষ্টি কুমড়ো, আলু আর পেঁয়াজ কলি অ্যাড করছি। তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো, যেমন গাজর, বিট, মূলো। আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল না, যেগুলো ছিল সেগুলো দিয়ে বানাচ্ছি। সবজিগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এখানে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন অ্যাড করে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নেব। গরমের দুপুরেই বলুন আর মুখে রুচি ফেরাতেই বলুন, এই পাঁচমিশালি সবজি দিয়ে তেঁতুলের টকের কোনো তুলনা হয় না। আর এটা ভাতের শেষ পাতে খেতে অসাধারণ লাগে। আপনাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দিয়ে কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। সবজিগুলো আমাদের এখানে ভাজা হয়ে গেছে আর পরিমাণ অনেকটা কমে এসেছে। এবার এর মধ্যে আমরা জল অ্যাড করব। জল দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। সবজিটা এখানে সিদ্ধ হতে থাক, চলুন ততক্ষণ কিছু তেঁতুল ছাড়িয়ে নিই। এগুলো হচ্ছে গাছের নতুন পাকা তেঁতুল। এগুলো দিয়ে আজকে আমরা টকটা তৈরি করব। তেঁতুল আমাদের ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর আরও কিছুটা জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভেজাতে দেবো, যাতে এটা নরম হয়ে যায়। এদিকে আমাদের সবজিটাও 80% প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে তেঁতুলটাকে ভালো করে চটকে তেঁতুল থেকে পাল্প বের করে নেব। পুরনো তেঁতুল হলে পাল্পটা কালো হয়, বাট এটা নতুন তেঁতুল তাই কালারটা এরকম হয়েছে। এবার এখানে তেঁতুলের পাল্পটা অ্যাড করে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। আর কিছুটা চিনি অ্যাড করব। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। সবজি দিয়ে তেঁতুলের টক করার সময় সবজি গলে গেলে কিন্তু ভালো লাগে না, একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে। তেঁতুলের টক আমাদের রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।